রাখি পূর্ণিমা উৎসব সবাই পালন করছে, কিন্তু আমি কোনো কিছুই করছি না। কেন বলো তো? তোমরা দেখলে বুঝতে পারবে, জানতে পারবে। তো দেখো আর বুঝে যাও কেন। হ্যালো এভরিওয়ান, সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সবাইকে প্রথমেই জানাই রাখি বন্ধন উৎসবের প্রীতি ও শুভেচ্ছা, আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকে এই দিনটা শুরু করা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর কাজেও লেগে পড়েছি। কাজ তো করতেই হবে, দিন তো শুরু করতেই হবে, তাই না বলো তো? তো বাবুকে আজকে কে কে রাখি বাঁধছে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো সম্পূর্ণটা শেয়ার করতে পারবো কি না জানি না, আমি তো ডিউটি চলে যাব। তারপরে দুজন বলেছে করবে, তো বাবুর না খুব আফসোস, জানেন তো। তো ও বলছিল যে আমার তো বোন নেই, কি আমাকে রাখি বাঁধবে এমনি। তা আমি বলেছিলাম ওর ঠাম্মি বাঁধবে, ঠাকুরের জন্য রাখি আনা হয়েছে। তো শুনছি দুজন ওকে ইনভাইট করে গেছে রাখি বাঁধবে বলে, পাশের বাড়ির বোন, মানে ওর বোন, আর এই পাশে একজন। তো ভালোই হলো, ওর মনস্কামনা পূর্ণ হলো, ওর মুখে হাসি। তো চলো ঝটপট পরিচয় পর্বটা সেরে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও আছি, মোটামুটি আছি। খুব একটা আমার কিন্তু শরীরটা ভালো নেই, তবুও কিন্তু চলতে হবে। আর এরই তো নাম জীবন, থেমে থাকলে তো চলবে না। তো চলো এই রাখি বন্ধনের দিনটা কীভাবে আমি পার করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমার আসলে পার করার সেরকম কোনো কিছু নেই, যেহেতু আমাদের ভাই নেই বা দাদাও নেই, তাই আমাদের এই উৎসবটা পালন করা হয় না। কিন্তু ওই যে ডিউটির মাধ্যমেই যাবে আমার দিনটা। তো চল যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আমার যেহেতু ভাই বা দাদা নেই, তাই আমি রাখি উৎসব পালন করতে পারি না, কিন্তু ঠাকুরকে রাখিই দিই। ছাতা, চলো বেরোই। বৃষ্টির মধ্যেই বেরোতে হচ্ছে, কিছু করার নেই। কবে এই বৃষ্টি কমবে? স্কুলে যেতেই পারবো না, ভিজে যাব, ভিজে ভিজে যেতে হচ্ছে। এই যে বেরিয়ে পড়লাম, আর সেই ঘুরে যেতে হবে অনেকটা। ভালোই লাগে না, আর ভালোই বৃষ্টি হচ্ছে, জানো তো। যেতে যেতে ভিজেই যাব। কালকে বৃষ্টি হচ্ছিল। সবাইকে দেখি দাদা বা ভাই থাকলে খুব সুন্দর রাখি উৎসব পালন করে, কিন্তু এই যে কপালে নেই, আমার দাদাও নেই, ভাইও নেই, তাই আর রাখি পরাই না। ছোটোবেলায় বলতাম অন্য কাউকে পরানোর কথা, তো মা বলতো নিজেরই যখন নেই অন্যকে পরিয়ে আর কী করবি, তাই সবসময় ঠাকুরকেই আমরা রাখি পরাতাম। এবার প্যাচ প্যাচ করে করে না যেতেই ইচ্ছে করে না, কিন্তু যেতে হবে। যেতে যেতে অর্ধেকটাই ভিজে যাব। যেহেতু কাউকে রাখি পরাই না, তাই না এই দিনে কৃষ্ণকে আমরা রাখি পরাই। সেই ছোটোবেলা থেকে মা যবে থেকে বলেছে, আমরা 3 বোন সেই ঠাকুরকেই আমরা রাখি পরিয়ে দিই, তাতেই আমাদের মন সন্তুষ্টি। সবাইকে দেখি ভাই বোনও খুব সুন্দর রাখি পরায়, বেশ ভালো লাগে দেখতে। তো জানো তো, বাবুও আজকে সকালে বলছিল ওর খুব শখ রাখি পরবে। তো যাই হোক, পাশের বাড়ির 2 বোন এসেছে ওকে বলতে, ও খুব খুশি হয়েছে। তো বলছিল যে মিমি কি গিফট দেব। তো আমি বলেছি ঠিক আছে, তুমি পরে নেবে, আমি পরে তোমাকে গিফট এনে দেবো। আর দেখতেই পাচ্ছ বৃষ্টি এত পড়ছে যে নামার আর শেষই হচ্ছে না, অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে কয়েকদিন ধরে। তো যাই হোক, এই বলতে বলতে পায়ে হেঁটে এসেছি, চলেও এলাম। আর যে কাদা লেগে গেছে সেটা না এই যে বৃষ্টির জলে ধুয়ে নিচ্ছি, দেখেছো? কী আর করবো বলো তো, আর ভালোই বৃষ্টি হচ্ছে। আর এদিকে দেখো এই ভাইকে এখানে কতজন রাখি পরিয়েছে, তাই একটু ক্লিক করে নিলাম। দেখো না, এই দিক থেকে আমি বাড়ি যাচ্ছি ঠিকই, কিন্তু বাদুড়গুলো ওখানে সবাই আছে, না ভয়ে ভয়ে যেতে হচ্ছে আমাকে। কে কামড় খাবে বলো তো? কোথায় যে গেল, ওখানেই ছিল জানো তো, গেটের মধ্যে। এখানে এক দল বাঁদর বসেছিল, আর জানো তো তাড়ালেও যেতে চায় না। আমার তো খুব ভয় করে, এসে যদি কামড়ে দেয় তারপর কে খাবে ইঞ্জেকশন। ওই যে এদিকে বসে ওরা পেয়ারা খাচ্ছে, পেয়ারা গাছে। এই যে বাবু রাখি বাঁধছে, সেই খুশি, কি খুশি। বাবু
এই যে শুয়ে পড়লো। বাড়ি ফেরার পথে যেই বলা সেই কাজ, জন্মদিনে গিফট প্যাক হচ্ছে আর রাখি যারা পড়েছে তাদের জন্য গিফট প্যাক হচ্ছে। বাবু ওদেরকে গিফটটা দেবে, তাই একটু শেয়ার করলাম। মনে হচ্ছে আমাকে ভাইরাল করা ভিডিও করছে। প্যাকিং আমার কমপ্লিট, একটু তাড়াহুড়োর মধ্যেই আছে, তাই ভালোভাবে আমি আর দেখাতে পারলাম না। তো চলো ওটা ঝটপট নিয়ে যাই। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর প্যাকিং দেখছি আর ভিডিও করছি। একদম ভাই বলছে কি আমাকে ভাইরাল করেই ছাড়বে, যখনই আসি ওর সাথে ভিডিও বানাই। হাই করে দে ভাই। হাই। মাঝে মাঝে যায়। হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে, মাঝে মাঝে যায় আমার লাইফে, ভাই যায় দেখা করতে যায়। ওই যে আবসা আবসা বলি যে এই ভাইটা। ঘরে আসলাম আর বাবু গেল হচ্ছে বার্থডে পার্টি। তো বাবু যেহেতু চলে গেছে আর এখন দেখি আমাদের জন্য কি খাবার বানাই। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এখন বাড়িতে খাবার বানাতে গেলে বাবুর কথাটাই সবথেকে আগে মাথায় চিন্তা আসে। তো যেহেতু বাবু নেই, তাই হচ্ছে করব রাতে সিদ্ধ ডাল আর আলু ভাজা, আর এটাতেই হয়ে যাবে। আর রাতের খাবার তো রাতে আমাদের বেশি ঝামেলা না করলেও চলবে, মেন ঝামেলা বাবুকে নিয়ে। তো চলে গেছে বার্থডে পার্টি। আর এইদিকে এই যে আলু ভাজাটা বসিয়েছি, তাই একটু ক্লিক করে নিলাম। তা সেরকম না, আজকে আর ভিডিও করিনি, ওই সারাটা দিন ডিউটির মধ্যেই ছিলাম। তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবে। আর সত্যি কিন্তু আমাদের ভাই নেই বলে আমরা রাখি বন্ধন উৎসব পালন করতে পারি না, আর সেরকমভাবে অন্য কেউ পড়াই না, ওই ঠাকুরকেই আমরা পরিয়ে দিই রাখি। এভাবেই আমাদের আলু ভাজাটাও হয়ে গেছে উৎসব, তাই একটু শেয়ারও করে নিলাম। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তো এসে একটু বসলাম। তো চলো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে থ্যাংক ইউ ফর ওয়াচিং।